পূর্ণাঙ্গ গ্যাজেটের তালিকা প্রকাশ, নবম পে স্কেল কার্যকর ও অর্থ মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদন। একই সঙ্গে বাড়ি ভাড়া ও শতভাগ পেনশন সুবিধা নির্ধারণ। অর্থমন্ত্রী আমির খসরু এই বিষয়ে যা বললেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব ইতিমধ্যেই নতুন পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে একটি বৈঠক করেন। গতকাল সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু। এছাড়া বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। নতুন যে তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ, সেখানে মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণ ঘোষণা এসেছে। পূর্বের রিপোর্টের সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণ করা হলেও অর্থ মন্ত্রণালয়ে জরুরি পদক্ষেপ সেগুলো বাতিল করে নতুন অঙ্গীকার 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে করে এখন থেকে সকল সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন সর্বনিম্ন 20,000 টাকা বেতন বৃদ্ধির চূড়ান্ত সুবিধা। কর্মচারী মহলের একাধিক সূত্র স্পষ্ট ভাষায় বলেন, দীর্ঘ 11 বছর থেকে নতুন কোনো বেতন স্কেল বাস্তবায়ন হয়নি। যদিও প্রতি 5 বছর পর পর বেতন স্কেল পরিবর্তন হওয়া কথা ছিল, কিন্তু সেটা বাস্তবায়ন না হয় সরকারি চাকরিজীবীদের মাঝে প্রবল আকারে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত মূল বেসিক 25,000 টাকা নির্ধারণ করে বাস্তবায়ন করার নতুন সুপারিশ গ্রহণ করেছে পে কমিশন কর্তৃপক্ষ। মন্ত্রণালয় বলেন, আমরা সরাসরি সকল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ভূমিকা নেওয়ার একটি দ্রুত কার্যকর হতে যাচ্ছে। আমাদের সিদ্ধান্তগুলো থাকবে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান অন্যতম মাধ্যম। আমরা তাদের সকল ধরনের সুযোগ সুবিধা বর্তমান কার্যকর করতে হলে যতটুকু আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন, ইতিমধ্যেই সে সক্ষমতা সংশোধন করা হয়েছে। তারেক রহমান বলেন, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, কিন্তু তৎকালীন প্রধান উপদেষ্টা বেতন তেমন কোনো চূড়ান্ত সীমারেখা পৌঁছাতে সক্ষম হয়নি, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন, আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তনে অন্যতম মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। আমরা তাদের দীর্ঘদিনের অবস্থান শক্ত করার লক্ষ্যে গতকাল একটি বৈঠক করেছিলাম। এই বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পে কমিশন। কেননা পে কমিশন স্পষ্ট ভাষায় বলেন, আমরা দীর্ঘ 1 বছর থেকে বেতন বৃদ্ধির সঙ্গে জড়িত। যদিও এতদিন পর্যন্ত একটি বেতন স্কেল ঝুলিয়ে রাখা কখনোই কাম্য নয়, তবে আমাদের উচিত হবে নবনির্বাচিত সরকারের দ্বারাই দ্রুত এটি বেতন স্কেল বাস্তবায়ন নতুন গ্যাজেট প্রকাশ করা। অর্থনীতিবিদরা বলেন, বাংলাদেশে 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে সকল ভাতা ও সুযোগ সুবিধা বাস্তবায়ন করলে আর্থিক কিছু সমস্যা তৈরি হবে, কিন্তু এতে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হতে পারে। তবে যেহেতু নবনির্বাচিত সরকার দেশ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছেন, তাই তাকে সকল কিছুর বাস্তবায়ন করতে হবে। তারেক রহমান ইতিমধ্যে বলেছেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে সামান্য কিছু সময় প্রয়োজন, কেননা এটা আংশিক বেতন স্কেল নয়, এখানে পূর্ণাঙ্গ বেতনের বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল অর্থনৈতিক সমৃদ্ধি ফুটিয়ে তোলা হবে। কর্মচারী ফোরামের সদস্যরা ইতিমধ্যে যে আলটিমেটাম দিয়েছেন, এই আলটিমেটাম আগেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হবে এটা শতভাগ নিশ্চিত, কিন্তু দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করতে হয়তো কিছু সময়ের প্রয়োজন রয়েছে। যেহেতু পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের সময় বিলম্ব না করে গ্যাজেট প্রকাশের তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই আশা করা যাচ্ছে আগামী ঈদুল ফিতরের আগেই গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। এতে করে দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী থাকবে এবং দীর্ঘদিনের যে সমস্যাগুলো ছিল সকল সমস্যার সমাধান ঘটবে। বিশ্লেষকরা বলেন, শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে দেশের উন্নয়ন ঘটবে না। অবশ্যই দেশকে স্থিতিশীল ও অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষা করতে হলে যারা সাধারণ জনগণ আছে তাদের আর্থিক শক্তি
চূড়ান্তভাবে বৃদ্ধি করতে হবে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এবারে নবম পে স্কেল হবে খুবই শক্তিশালী, কেননা বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশক্রমে বাজেট নিয়ন্ত্রণে রাখা হবে এবং অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত রাখার নতুন সুবিধা চালু করা হবে। এতে করে কর্মকর্তা ও কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এছাড়া দীর্ঘদিনের যে সমস্যাগুলো ছিল সকল সমস্যার সমাধান ঘটবে।